ছোটকালে প্রায়ই একটি প্রবাদ শুনতাম কিংবা আশপাশের মানুষের মুখে শুনতাম যে পাগলও বলে তার নিজের ভালো বোঝে। তা একজন পাগল যদি নিজের ভালো বোঝে, তা আপনারা যারা অনলাইনে বিজনেস করতে আসছেন, আপনারা কেন আপনাদের ভালোটা বুঝতে পারছেন না? আপনারাও তো যথেষ্ট পরিমাণ কষ্ট করছেন, কষ্ট করে টাকা ইনকাম করার জন্য একটা অনলাইন বিজনেসে নামতে চাচ্ছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে প্রিপারেশন। অর্থাৎ বিজনেসে নামার আগে, অনলাইন বিজনেসে নামার আগে আপনাদের কাছে অনলাইন বিজনেস সম্পর্কে আ বেশ খানিকটা ভুল ধারণা আছে। আহ অনেকেই ভাবছেন যে আমি একটা পেজ খুলে ফেললাম, পেজ খুলে ফেলে আমি হয়তো বিজনেস করলেই আমি লাখপতি হয়ে যাব। অনেকে ভাবছে আমি একটা ২, ৪, ৳৫,০০০ তে একটা ওয়েবসাইট বানালে তো আমি ই-কমার্স ব্যবসায়ী হয়ে যাব। আসলে দেখুন, স্বপ্ন দেখাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে স্বপ্ন দেখার সাথে, সাথে নিজের প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি পরিচালনা করে থাকি, প্রায় বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের সাথে আমাদের কথা বলতে হয়। কিছু, কিছু ক্লায়েন্ট এসে বলছে, "আমি বিজনেস করব। আমার কি টাকা লাগবে?" তো টাকা ছাড়া কি ব্যবসা হয়? আপনি বলুন। আদৌ টাকা ছাড়া কি আপনি কোনো ব্যবসা করতে পারবেন? আচ্ছা, কিছু, কিছু ক্লায়েন্ট আমাকে বলছে, "আমি কনটেন্ট বানাতে পারব না। আমার পেজে যাই আছে তাই সেল করে দিন।" দেখুন, একটা বিষয় পরিষ্কার হতে হবে। আপনার যে কষ্টের টাকা, যেই মূলধনটা আপনি ইনভেস্ট করছেন, আপনার অনলাইন বিজনেসের জন্য, সেটার সবার আগে গুরুত্ব আপনাকে দিতে হবে। আপনি ইনভেস্ট কেন করছেন? সেখান থেকে রিটার্ন নিয়ে আসার জন্য। তো যেহেতু রিটার্ন নিয়ে আসবেন, কার কাছ থেকে আনবেন? কাস্টমারের কাছ থেকে। কাস্টমার আপনার পণ্য যখন কিনবে, তখনই তো আপনার রিটার্ন হবে। তাছাড়া তো আপনার রিটার্ন হবে না। এখন কাস্টমারকে কি বোকা ভাবাটা ঠিক হচ্ছে? কাস্টমার আপনার পেজে আসলো, পেজে এসে দেখলো পেজে কোনো ভালো লোগো নাই, পেজে কোনো প্রফেশনাল কভার নেই, পেজটা গোছানো না, অগোছানো। পেজে আপনি মাসে ১ দিন একটা পোস্ট করেন কি করেন না তার কোনো ঠিক নাই। পেজে যে ছবি কিংবা যে ভিডিও দিয়েছেন সেটা কোনো ভালো কোনো প্রেজেন্টেশন নাই আপনার প্রোডাক্টের। তারপরও আপনি চাচ্ছেন আপনি বিক্রি করবেন। কিভাবে সম্ভব? একটা মানুষ যখন তার পকেটের টাকা খরচ করে আপনার কাছ থেকে কিনবে, সে তো 100% কনফার্ম হতে চাইবে যে আপনি প্রফেশনাল কিনা, আপনি ভালো সার্ভিস দিচ্ছেন কিনা, কিংবা আপনি সঠিক পণ্য বিক্রি করছেন কিনা। তো সেটা বোঝানোর জন্য তো আপনাকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে। আপনারা ভাবছেন যে আমি ২, ৪, $১০, অনেকে আবার আমাকে এটাও বলে যে আমার তো ব্যবসায় টোটাল ইনভেস্ট করব। কত বাজেট আছে? ২০,০০০, ১০,০০০। ১০-২০,০০০ টাকায় কি এখন অনলাইনে বিজনেস হয়? একটা মানে আমি কাউকে ছোট করছি না। একটা ছোট্ট পানের দোকান, একটা মানে এই টাইপের একটা দোকান দিতে গেলেও এখন মিনিমাম ৫০,০০০ ৳১,০০,০০০ খরচ হয়ে যায়। তো সেখানে আপনি একটা অনলাইন বিজনেস করবেন। আপনি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আপনি আপনার পণ্যকে কোটি, কোটি মানুষের সামনে উপস্থাপন করবেন। কিন্তু আপনার বাজেট নেই। তাহলে কি হবে? আমি একটি কথা পরিষ্কার করে বলছি আমার সম্মানিত সকল ক্লায়েন্টদেরকে উদ্দেশ্য করে পরিষ্কার করে বলছি, ভাই ৩ টা জিনিস মাথায় ফিক্সড করেন। আপনি যদি অনলাইন বিজনেস করতে চান, সর্বপ্রথম হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে। রাতারাতি আজকে আসবেন, কালকেই আপনি লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, এটা হবে না। মিনিমাম ৩ মাস, ৬ মাস আপনাকে চুপচাপ বসে থাকতে হবে, ধৈর্য ধরে প্ল্যানিং করতে হবে। ১ম হচ্ছে এটা, ধৈর্য থাকতে হবে। 2nd হচ্ছে ভাই আপনাকে ভালো কনটেন্ট এবং ভালো প্রোডাক্ট নির্বাচন করতে হবে। ভালো প্রোডাক্ট নির্বাচন করবেন। ভালো প্রোডাক্টের পাশাপাশি প্রোডাক্টটা প্রেজেন্টেশনের জন্য ভালো কনটেন্ট নির্বাচন করতে হবে। মানে ভালো কনটেন্ট বানাতে হবে। ৩ নম্বর হচ্ছে আপনার বাজেট। তার মানে আপনার ধৈর্য সবার আগে থাকতে হবে। 2nd হচ্ছে আপনার প্রোডাক্ট এবং কনটেন্ট ভালো হতে হবে। 3rd নম্বর হচ্ছে আপনার বাজেট থাকতে হবে। এই ৩ টা যদি না থাকে ভাই সম্ভব না। এবং ওই ২, ৪, ৫, ৳১০,০০০ দিয়ে ব্যবসা করতে আসলে আমি সবার কাছে অনুরোধ করব, আপনার কষ্টের টাকাটা আপনি এভাবে নষ্ট করবেন না। আপনি বিজনেসে আসছেন। ব্যবসায়ীকে ব্যবসায়ীর মতো হতে হবে। সাহস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, লক্ষ্য অনেক বড় থাকতে হবে। কিন্তু তার জন্য প্রিপারেশন থাকতে হবে। অনলাইনকে অনেকে খুব ছেলেখেলা মনে করে। মনে করে অনলাইনে আর কয় টাকা ইনভেস্ট করতে হয়। আপনি যদি ডেটা এনালাইসিস করেন, অনলাইনেও প্রতি বছরে হাজার কোটি টাকা, হাজার কোটি টাকার ট্রান্সেকশন হয়, অর্থাৎ লেনদেন হয়। সো অনলাইন মার্কেটকে কোনোভাবে ছোট ভাবার কোনো সুযোগ নেই। তাই আপনারা যারা অনলাইন বিজনেস করতে চাইছেন কিংবা করছেন কিংবা করবেন, সবার কাছে অনুরোধ, একটু বুঝে আসুন, একটু জেনে আসুন, একটু টেকনিক্যাল সেন্স নিয়ে আসুন। ফেসবুকে কি করে অ্যাক্সেস দিতে হয়, কি করে একটা পেজ ক্রিয়েট করতে হয়, কি করে একটা ওয়েবসাইট, মানে বেসিক ধারণাটা আপনাদের থাকা উচিত। তা না হলে ব্যবসায় এসে আ মার্কেটটা নষ্ট হচ্ছে, আপনিও লস খাচ্ছেন, আল্টিমেটলি সবার লস হচ্ছে, কারো লাভ হচ্ছে না। তো আপনি যদি জেনে, শুনে, বুঝে, পরিকল্পনা করে আপনার বিজনেস করতে চান, মার্কেটিংটা ছাড়া আপনার বিজনেস কখনো বড় হবে না। সে আমাকে দিয়ে করান, যাকে দিয়ে করান। মার্কেটিং ছাড়া কখনো বিজনেস বড় হয় না। আর সেই মার্কেটিং এর কাজটাই আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি করে থাকে।
যদি মন চায়, যদি ভেবে থাকেন আমরা আপনার সহযোগিতায় আসতে পারি কিংবা আপনার কোনো কাজে আসতে পারি, ডেফিনিটলি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার অপেক্ষায় থাকবো। WhatsApp এ নক করলেই আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। সবার জন্য অনেক, অনেক শুভকামনা।